বর্ষার শেষ বিকেল নবদ্বীপের ঘাটে বসে জপমালা ঘোরাচ্ছিল অরণ্য। তখনই মন্দিরের দিক থেকে ধীরে ধীরে হাঁটতে হাঁটতে এলো মেয়েটি, রাধিকা। তার গলায় তুলসীমালা, হাতে ছোট্ট একটি কীর্তন বই। অরণ্য তাকিয়েই থমকে গেল। রাধিকার মুখে এমন শান্তি, যেন ভগবান নিজেই তার আলো নিয়ে এসে দাঁড়িয়েছেন। রাধিকা এসে বলল, আপনি প্রতিদিন এখানে জপ করেন? অরণ্য একটু লজ্জা পেয়ে বলল, হ্যাঁ, ভগবানের নাম ধরলে মনটা শান্ত হয়। আর আপনি? রাধিকা মৃদু হাসল, আমি ভক্তির পথে নতুন, কিন্তু যখন কীর্তন শুনি মনে হয় হৃদয় ভরে ওঠে, তাই প্রতিদিন আসি। অরণ্য মনে মনে ভাবল, এ মেয়েটি শুধু ভক্ত নই, ভক্তির পথের আলো। ভক্তির মাধ্যমে বন্ধুত্ব। ধীরে ধীরে তারা প্রতিদিন দেখা করতে লাগল, কখনো গঙ্গার ঘাটে, কখনো মন্দিরের সিঁড়িতে, কখনো সন্ধ্যের আরতি দেখার সময়। একদিন রাধিকা বলল, অরণ্য, তুমি যখন হারমোনিয়াম বাজাও মনে হয় ভগবান যেন শুনছেন। অরণ্য হেসে বলল, আর তুমি যখন হরিবোল বলো মনে হয় ভগবান হাসছেন। রাধিকার লজ্জায় চোখ নিচু করে ফেলল। দুজনের কথার মাঝেই প্রেমের ছোট্ট আলোটা ফুটে উঠল, কিন্তু সে প্রেম ছিল শ্রদ্ধা, ভক্তি আর কোমল অনুভূতির। হঠাৎ একদিন রাধিকার পরিবার তাকে জানাল, তাদের শহর ছেড়ে তাদের গ্রামে যেতে হবে। রাধিকার মন ভেঙে গেল। সে ছুটে এলো অরণ্যের কাছে। অরণ্য, হয়তো আর প্রতিদিন তোমাকে দেখব না। অরণ্যেরও চোখে জল এসে গেল। ভগবান কেন এমন পরীক্ষা নেন? রাধিকা গভীর নিঃশ্বাস নিয়ে বলল, ভগবান যার প্রেম সত্যিকারের তাকে ছেড়ে দেন না। দূরত্ব যতই বাড়ুক, হৃদয়ের ভক্তি আর ভালোবাসা থেকে যায়। অরণ্য শক্ত হয়ে বলল, তবে আমিও তোমাকে ছেড়ে দেব না। আমরা প্রতিদিন একই সময়ে নাম জাপ করব। তুমি যেখানে থাকবে আমি এখানেই থাকব, কিন্তু ভগবানের সামনে দাঁড়িয়ে আমরা একই প্রার্থনা করব। রাধিকা হাসল, ভগবানই আমাদের সংযোগ। রাধিকার চলে যাওয়ার দিন দুজনে মন্দিরে গেল শেষবার। আরতি শুরু হল। ঘণ্টাধ্বনি, বাসন, ধূপ সব মিলিয়ে এক রহস্যময় পরিবেশ। হঠাৎ আরতির শিখা দুইবার উঁচু হয়ে উঠল, যেন বাতাস ছাড়াই আলো দুলে উঠল। পূজারী বললেন, এটা খুব শুভ লক্ষণ। ভগবান যখন দুই ভক্তের প্রেমকে আশীর্বাদ করেন তখন এমন ঘটে। রাধিকা আর অরণ্য একে অপরের চোখের দিকে তাকিয়ে বুঝে গেল, এ প্রেম শুধু মানুষের নয়, ভগবানের দেওয়া। রাধিকা চলে গেল, কিন্তু প্রতিদিন একই সময় দুজনেই ভগবানের নাম ধরে। অরণ্য যখন জপমালা ঘোরায় মনে হয় রাধিকার হাসি পাশে আছে। রাধিকা যখন নাম করে মনে হয় অরণ্যের সুর তাকে জড়িয়ে রয়েছে। আর ভগবান, তিনি মুচকি হাসেন, কারণ দুটি হৃদয়কে এক করার কাজ তিনি নিজেই করেন।